وسلم وعلى آله وصحبه وذريته أجمعين من كان نبيا وآدم بين الماء والطين إن الدين عند الله الإسلام الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে সাথে পড়ো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন আমাদের মাঝে আসলেন যিনি রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন না দিল যে কতই জ্বালা
বলন আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউনা দিল যে কতই জ্বালা। আরে আমার আল্লাহ বলে ও ফেরেশতা, আল্লাহ বলে ও ফেরেশতা, খুলিয়া দাও জান্নাতের তালা। লা ইলাহা লা বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা জোড়ে লা ইলাহা আল্লাহু 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 লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ লা বলো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 ও আল্লাহু আল্লাহু আলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। অধ্যকারী মানির রানী, পবিত্র জুমাবার জুমার দিন আমার মুসল্লি বাবাজিরা, বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক নওজোয়ান যুবক ভাইয়েরা, সকলের প্রতি আবারও আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ নিজে হেফাজত করিয়া আল্লাহর ঘরের মেহমান বানাইয়া এবং জুম্মার নামাজ আদায় করার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। সকলে জবানটা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সেই নবীজির কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী। ঠিক কিনা আমার বাবারা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, মদিনায় থেকে এখনো সারা দুনিয়ার মানুষকে তিনি দেখতে পান। সুবহানাল্লাহ বলে। এবং যে যে যার উম্মত, ওনার উম্মত গুলায় ওনার উপরে দুরূদ শরীফ পড়ে, আমার নবী বলেন আমি তা শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। এবং আমি তারে দেখি, তারে চিনি। শুধু তারে চিনি নয়, তার মারেও চিনি, তার বাবারও চিনি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন সে কোন বংশে জন্মগ্রহণ করেছে আমি নবী জানি। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য
মহান রব্বুল আলামিনের কাছে আবার শুকরিয়া আদায় করি, সকলে জবানটা ছেড়ে বলে আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মাসটি সফরের মাস। এই মাস সফরের মাস। এই মাসও একটা ঘটনা ঘটেছে। এই মাসেও আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস দিয়েছেন। 12টা মাসের মধ্যে 12টা ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ বলে। আবার 12টা মাসের মধ্যে 12টা ঘটনাও ঘটাইছেন। সুবহানাল্লাহ বলে। এই মাসে আমার নবীজি অসুস্থ হয়েছিলেন। আল্লাহু আকবার বলে। আবার এই মাসে আবার সুস্থ হয়েছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? এই মাসের শেষের বুধবার, আখিরি চাহার সোমবার যাকে বলা হয়, এর স্মরণে স্কুল কলেজ প্রতিষ্ঠান যতগুলা আছে সকলগুলা বন্ধ থাকে। নবীজির এই অসুখ থেকে যে মুক্তি হয়েছিলেন, সুস্থ হয়েছিলেন পরিপূর্ণ, ওই চারটাকে, ওই বারটাকে, ওই তারিখটাকে বলা হয় আখিরি চাহার সোমবার। এই আখিরি চাহার সোমবারে সকল স্কুল প্রতিষ্ঠান কি থাকে? বন্ধ থাকে। সুবহানাল্লাহ বলতেন না? একমাত্র নবীজির এই যে সুস্থ হয়েছেন এবং শুকরিয়া আদায় করেছিলেন, সকল এমনকি ফেরেশতারা পর্যন্ত শুকরিয়া আদায় করেছিলেন। এবং নবী ওই সময় যত উম্মত ছিল ওই পৃথিবীর মধ্যে সকল উম্মতেরাই শুকরিয়া আদায় করেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার নবী কেমন নবী? আমার নবী এমন একজন নবী যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী এমন একজন নবী, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন খাতামুন নবিয়্যিন। আমার বন্ধুরা, আমার নবীকে সৃষ্টি না করিলে সৃষ্টি জগতের কোনো কিছু সৃষ্টি করতো না। 18,000 মাখলুকাত সৃষ্টি করতো না। লৌহ কলম কোনো কিছু সৃষ্টি করতো না। একমাত্র আমার নবীর কারণে এই জাহানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করিয়া আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছে। তার জন্য, আমার নবীর জন্য। সুবহানাল্লাহ বলে। আবার এই দিনে আমার নবীজি কি একদিন চলে গিয়েছিলেন। চলে যাওয়াটা হলো, এটা হলো মৃত্যুর যে আমরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার নবী যে মৃত্যুবরণ করবেন এবং এই পৃথিবীর যে একটা মৃত্যুর কথা আছে, আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, এই পৃথিবীতে কেউ বাঁচবে না, এই পৃথিবীতে কেউ বাঁচবে না, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আমার নবীকে এই মৃত্যুর অল্প সময়, সেকেন্ডের মতো সময়টার স্বাদ নিয়েছেন। তারপরে আবার নবীজির রূহ মুবারক, আবার নবীজির রূহ দেহ মুবারকে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী যখন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, জিবরাইল আমিন যখন এই পৃথিবীতে এসেছিলেন, আমার নবী যখন অসুস্থ অবস্থায় আবার যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, জিবরাইল রে, আজরাইল রে নিয়ে যাও আমার দয়ার নবীজির কাছে। আজরাইল রে গিয়া পরিচয় করিয়ে দাও। আর আজরাইল রে ডাক দিয়ে বললেন, ও আজরাইল, আজরাইল রে মনে রাখবাই, আমার নবীর কাছে যাইতেছো, আমার নবীর সাথে গিয়ে বেয়াদবি করিও না। আমি বেয়াদবি করলে আমি আল্লাহ তোমাকে বরদাস্ত করব না। খবরদার, সাবধান, আমার নবীর কাছে যাচ্ছ, আদবের সাথে কথা বলবা, বেয়াদবির সাথে কথা বলবা না। মুসা নবীর সাথে যে এরকম আচরণ করেছো, ঈসা নবীর সাথে এবং অন্যান্য ঈসা নবী ব্যতীত যে হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে যে এরকম ব্যবহার করেছিলাই, ওই রকম কিন্তু আচরণ আমার নবীর সাথে করতে পারবে না। কারণ আমার নবীর সাথে যদি বেশি আমি বেয়াদবি আচরণ করো, আমি আল্লাহ তোমাকে কি করব? এমন শাস্তি দিব, যে শাস্তি হয়তো তুমি নিজেও বুঝতে পারো না। কে? জিবরাইল আমিন নিয়ে আসলেন আমার নবীর কাছে। জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন আমার নবীর কাছে, তখন পাশে বসলেন, নবীর সাথে শেষ কথা বললেন, অর্থাৎ শেষ, আর জিবরাইল আসবে না, জিবরাইলের কাজ বন্ধ হয়ে যাবে, জিবরাইলের কাজ বন্ধ। আজরাইলকে নিয়ে আসলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল। জিবরাইলকে নবী প্রায় সময় ভাই বলে সম্বোধন করতেন। আল্লাহু আকবার বলে। নবীজি কি বলে? ইয়া আখি,
জিব্রাইল, হে জিব্রাইল, তুমি কেন এসেছো? তো আপনার সাথে, আমার সাথে আজরাইলকে নিয়ে আসলাম আপনার সাথে পরিচয় করায় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, বাবা, এতে প্রমাণিত, এতে বোঝা গেল নবী কি আজরাইলকে চিনে না? চিনে, তারপরও এনেছেন, আজরাইলের একটু সম্মান বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আমিন একজন মেহমান যদি আরেকজনের বাড়িতে যায়, আর একজন যদি সহকারী কেউ যায়, একজন সহকারী যায়, তাহলে মেহমানের মান বাড়ে না কমে? কথা কর না, একা মেহমান গেলে বুঝবে, একজন যদি সাথে যা মেহমানের মান বাড়ে। তো জিব্রাইল ওই আজরাইলকে নিয়ে গেলেন, নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইনি হলেন আজরাইল। সুবহানাল্লাহ। কে নিয়ে গেছেন? জিব্রাইল আমিন। কে নিয়ে গেলেন? জিব্রাইল আমিন। এখানে মেহমানকে আজরাইল, মেহমানকে আজরাইল। জিব্রাইল আমিন তো সবসময় নবীজির কাছে আসতেছে, ঠিক না? আজরাইল আর আইছে, আর কিন্তু আসে নাই। এই সর্বপ্রথম আজরাইল আমার নবীর সামনে আইসা দাঁড়াইছিলেন। সুবহানাল্লাহ। নিয়ে আইছেন কেডা? জিব্রাইল। জিব্রাইল আমিন কে নিয়ে আইছেন? জিব্রাইল আমিন। আল্লাহ হুকুম করছেন, ও জিব্রাইল, আজরাইলে নিয়ে যাও আমার নবীর কাছে। কারণ আজরাইলের একটু মান সম্মান বাড়বে, কারণ মেহমানদারি আমার নবী করবে, আমার নবী মেজবানদারি করবে, আর আজরাইল মেহমান হিসাবে যাবে, একটু মান সম্মান একটু বাড়বে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইনি হলেন কে? আজরাইল। ইনি মানুষের রূহ কবজ করে। আল্লাহু আকবার বলেন। এখন নবী কি জানতেন না মানুষের রূহ যে কবজ করেন আজরাইল? জিব্রাইল আমিন কেন বলেন? অর্থাৎ তার গুণ কীর্তন গাইতেছে একটু সম্মান বাড়ার জন্য। আজরাইলও কইব যে আমার সম্মান, আরে আমার প্রশংসা করতেছে জিব্রাইল আমিন। সুবহানাল্লাহ বলেন। আমি বক্তা, এলাকার মানুষ কি জানে না? কথা কন না কেন? আমি যে 5 পীর মুকামে মসজিদে, কেন্দ্রীয় মসজিদে খতিব, আজ থেকে 6 বছর হয়ে গেছে, এলাকার মানুষ কি জানে না? কথা কন না কেন? জানে না? তারপরেও তো মধ্যে মধ্যে আমার পরিচয় করে দে, ইনি হলেন আমাদের 5 পীর মুকাম কেন্দ্রে জামে মসজিদের খতিব। অর্থ কি? আমার প্রশংসা করা হয়েছে ওনার সামনে। আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, ইনি আজরাইল। ওহাই, ইনি আজরাইল, আপনার জান মোবারক কবজ করবে। আল্লাহু আকবার করবেন। এমনকি মানুষের জান কবজ করে এমনও আছে, মায়ের গর্ভ থেকে সন্তানরা এসেছে, কিছুক্ষণ পৃথিবীর মধ্যে থেকেছে, এই কিছুক্ষণের মধ্যে ওই মায়ের কুল থেকে সন্তানটারে কেড়ে নিয়ে যায়। ইনি হইলেন আজরাইল। আল্লাহু আকবার বলেন। সে আজরাইল আপনার জান কবজ করবে। আপনার সাথে পরিচয় করে দিলাম। এই কথা বলার সাথে সাথে হযরত জিব্রাইল আমিন আমার নবীজির সাথে কথা বললেন। ও যুবক ভাইরা, শেষ কথা। আর জিব্রাইল কোনোদিন কথা বলেন নাই। এই মুহূর্তে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমিও আপনার থেকে বিদায় নিলাম, আর কোনোদিন আপনার কাছে আসবো না। আমি আপনার থেকে বিদায় নিয়ে গেলাম, আজরাইলকে আপনার কাছে পরিচয় করে দিলাম। কিছুদিনের মধ্যে আজরাইল আপনার সাথে মোলাকাত করবে। এই কথা বলে জিব্রাইল আমিন, আজরাইল আমিন চলে গিয়েছেন রে বাবা ভাইয়েরা। আজরাইল চলে গেলেন আজরাইলের জায়গার, জিব্রাইল চলে গেলেন জিব্রাইল জায়গার। আল্লাহরে ডাক দেয়া বললেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো আজরাইলে পরিচয় করাইয়া দিলাম, আমার কাজ তো এখন শেষ, আজ থেকে তো আর কোনো আমার কাজ নাই, আমি এতদিন দায়িত্ব পালন করলাম। ও যুবক, জিব্রাইলের দায়িত্ব শেষ। আল্লাহ বলেন, তোমার আর কাজ নাই, তোমার কাজে এখানে শেষ হয়ে গেল। কারণ নবী চাই, নবী নাই, আমার নবী হলেন খাতামুন নাবিয়্যিন, আর নবীদের দায়িত্বই ছিল তোমার আজকের থেকে তোমার কাজ শেষ। এই কথা বলিয়া জিব্রাইল আমিন ওনার কাজকে সবকিছু আল্লাহর কাছে সবকিছু হিসাব দিয়ে দিলেন। বন্ধুরা, 3 জন ফেরেশতা এখন বর্তমান প্রধান হিসাবে কাজ করতেছেন। জিব্রাইল আমিন কাজ করতেছেন। জিব্রাইলের কাজ শেষ হয়ে গেল,
এখন কাজ করতেছেন আজরাইল, এমনকি মিকাইল আলাইহিস সালাম, এমনকি ইসরাফিল আলাইহিস সালাম, এই তিনজন ফেরেশতা প্রধান তাদের কাজগুলো করতেছেন। হযরত আজরাইল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিলেন, ও আজরাইল, আজরাইল রে, যাও 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 যাও, আমার নবীর জান মোবারক গিয়ে কবজ করে নিয়ে আসো। আমি তোমারে ডিক্লার দিলাম, আবার খবরদার একটা কথা বলে দিলাম, তুমি যখন আমার নবীর হুজরা মুবারকে যাইবাই, হুজরা মুবারকে যাওয়ার পরে গিয়া তুমি আমার নবী যদি অনুমতি দে তাহলে তুমি ঘরের মধ্যে ঢুকবাই, আমার নবী যদি অনুমতি না দে তাহলে ঘরের মধ্যে ঢুকবাই না। ও বন্ধুরা, আমি আপনাদের থেকে জানতে চাই, আজ পর্যন্ত আজরাইল কারো অনুমতি নেই নাই। হযরত আদম আলাইহিস সালামের জান কবজ করেছেন, অনুমতি নেই নাই। হযরত মুসা আলাইহিস সালামের জান কবজ করেছেন, অনুমতি নেই নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামের জান কবজ করেছেন, অনুমতি নেই নাই। হযরত নূহ আলাইহিস সালামের জান কবজ করেছেন, অনুমতি নেই নাই, অনুমতি নেই নাই। আমার বন্ধুরা, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ এই পর্যন্ত যত নবী থেকে ধরে মানুষের জান কবজ করেছেন, আজরাইল কারোর অনুমতি নেই নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ও আজরাইল, যাইতাছো আমার নবীর কাছে, নবী যদি অনুমতি না দেয় ঘরে প্রবেশ করবাই না, হুজরা মুবারকে ঘরে প্রবেশ করবাই নাই, অনুমতি দিলে ঘরের মধ্যে প্রবেশ করবাই। এই কথা বলিয়ায় আবার সাবধান করেছেন, আমার নবী যদি বলে জান কবজ করার জন্য, তখন তুমি জান কবজ করবাই, নয়তো তুমি জান কবজ করবাই নাই। বেয়াদবি করবাই নাই, বেয়াদবি করবাই নাই, বেয়াদবি করবাই নাই। তুমি এমন ভাবে যাইবা, এমন ভাবে যাইবা, এমন ভাবে যাইবা এবং ভদ্র নম্র সভ্যভাবে গিয়া আমার নবীর সামনে গিয়া বসবাই। ও বন্ধু 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 বন্ধুরি, আমার আল্লাহ কত সতর্ক করে দিয়েছেন আজরাইল রে। ও আজরাইল, আমি যদি আজরাইল প্রশ্ন করি, মুসা নবীর জান যখন কবজ করতে গেলাই, ও আজরাইল, তোমার কি আল্লাহ এত সতর্ক করছিনি? ওই আজরাইল বলবে, না না না, আমার এত সতর্ক করে নাই, বরং আমার দায়িত্ব দিয়েছে, যাও এই মুহূর্তে মুসা নবীর জানটারে গিয়ে কবজ করে নিয়ে আসো। আমি গিয়ে জান কবজ করে নিয়ে আসলাম, কিন্তু আমি রহমাতুল্লিল আলামিনের জান যখন কবজ করতে যাইতেছি, আল্লাহ আমারে প্রত্যেকটা কাজের মধ্যে সতর্ক বাণী দিচ্ছে। সুবহানাল্লাহ। কেমন নবীর জান কবজ করতে যাচ্ছেন? ও বন্ধু বন্ধু বন্ধুরি, মুহূর্তের মধ্যে আজরাইল ইয়া হাজির হয়ে গেলেন আমার নবী দয়াল নবীজির হুজরা মুবারকের দরজার মধ্যে। এইভাবে গিয়া আমার বন্ধুরা টক 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 একটা শব্দ করলো দরজার মধ্যে, দরজা লক লাগায়। এই সময় হযরত মা ফাতেমার সাথে কথা বলতেছেন আমার দয়াল নবীজি, সুন্দরভাবে মা ফাতেমারে বলতেছেন, ফাতেমা রে, ও ফাতেমা, আমি মনে হয় আরে বাঁচবো না, আমি তো চলে যাব, তাহলে তোমার সাথে আজকে শেষ কথা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে তোমার সাথে শেষ কথা, আবার দেখা হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবার বন্ধুরা, দেখা হবে হাসরের ময়দানে, আর তোমার সাথে কথা হবে না, দেখা হবে না। এই কথা বলার সাথে সাথে ওই দরজার মধ্যে লক করলেন। আজরাইল আইসা যখন লক করলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা, ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা রে, দেখ দরজার মধ্যে কে লক করছে। আমার মনে হয়, মনে মনে ভাবতেছে আমার মেহমান এসে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আর এই দিকটা আল্লাহ তো অপেক্ষা করতেছেন আমার নবীর সাথে মোলাকাত করার জন্য। সুবহানাল্লাহ। আবার বন্ধু, এই কথা বলার সাথে সাথে ফাতেমা গিয়া দরজাটাকে খুললেন, হইলা দেখলেন এত বড় মানুষ, তার মাথাটা আসমানের মধ্যে লাইগে আছে আর পা গুলা জমিনের মধ্যে লাইগে আছে। শুধু তাই নয়, তার পশমগুলা 500 মাইল যেন লম্বা। এত ভয়ানক একজন মানুষ। ওই ফাতেমা একটা চিৎকার মারছে, গো মায়ের গো, আব্বা গো, আব্বা, কে যেন গো দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে। এত ভয়ঙ্কর মানুষ আমি জীবনও দেখি নাই।
যায়। আমার মনে হয় ওই আজরাইলের মাথার মধ্যে যদি পানি দেওয়া হয়, আমার মনে হয় পানিটা পায়ের নিচে আসবে না। 7 সমুদ্র পানি যদি ওই মাথার মধ্যে দেওয়া হয়, ওই মাথার পানিটা পায়ে নামবে না। এত বিশাল বড় মানুষ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ফাতেমা রে, ও ফাতেমা, ভয় করার কিছু নাই। তিনি হলেন আমার ঘরের মেহমান। আমি কিছুক্ষণের মধ্যে এই পৃথিবী ছেড়ে চলে যাব, থাকবো না, আমি আর থাকবো না। কুল্লু নাফসিন যায়গাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর স্বাদ থেকে কেউ রক্ষা পাবে না। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বলেন না, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ছিঁড়ে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ছিঁড়ে যাবে একদিন। আসবো না আমি আর, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন। এই দুনিয়া ছেড়ে একদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পড়ে রবি সবই চলে যাব আমি। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবি সবই চলে যাব আমি। এ দুনিয়া মায়া সব, এ দুনিয়া মায়া সব পড়ে রবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এ দুনিয়া ছেড়ে। আজরাইল হাজির হয়ে গেলেন আমার দয়াল নবীজির খুচরা মোবারকে। আমার নবী ডাক দিয়ে বললেন, আজরাইল, ও আজরাইল, আজরাইল চলে আসো ঘরের মধ্যে। সুবহানাল্লাহ। অনুমতি দেননি আমার নবী? আমার নবী অনুমতি দিয়েছেন। আজরাইল আইয়া দরজার দাঁড়ায় রয়েছে। আমার নবী যতক্ষণ অনুমতি না দিছে ততক্ষণই দাঁড়ায় রয়েছে। কিন্তু আজরাইল বললো, আজরাইল তুমি কিন্তু সাবধান, সাবধান। আমার নবী অনুমতি দিলে যাইবাই, নইলে ঘরের মধ্যে ঢুকতে পারবাই না। দরজা লক করা ছিল, দরজা খুলে দিলেন না। মা ফাতেমা দেখে চিৎকার মারলেন, এত বড় মানুষ আমি জীবনে দেখি নাই। আসলে যারা দেখেছেন আমার যুবক ভাইয়েরা তারাই বুঝতে পারবে। আজরাইল কেমন অন্য কেউ বলতে পারবে না। আজরাইল সবার সামনে আসবে না। যেদিন আসবে একদিন আসবে তোমার আমার জান কবজ করার জন্য, নয়তো আজরাইল আসবে না। আমার বন্ধু, বন্ধু, বন্ধুরে, ও বন্ধুরা, বন্ধুরে, আমার নবী ডাক দিয়ে বললেন, আজরাইল ঘরে আসো। আজরাইল তখন ঘরের হুজরা মুবারকে ঢুকলেন। আমার দয়াল নবীজির এইভাবে পাশে বসলেন। বৈশা বালা বুড়া জিজ্ঞাসা করলেন, সুবহানাল্লাহ।
বালা বুড়া জিজ্ঞাসা করলেন, সালাম দিলেন, কালাম করলেন। কালাম বলতে কথা বললেন, কথা বলার সাথে সাথে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও নবী গো, নবী নবী, আমারে আল্লাহ পাঠাইছেন আপনার জান কবজ করার জন্য। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জানটারে আমি কবজ করব, আর যদি আপনি অনুমতি না দেন আমি আজরাইল আপনার জান কবজ করব না। আমার নবী ডাক দিয়ে বললেন, আজরাইল, ও আজরাইল, তুমি এসেছো আমার জান কবজ করার জন্য। অসুবিধা নাই, আমার জান এই মুহূর্তে কবজ করতে পারো। আমার জান কবজ করতে পারো, আমার জান কবজ করতে পারো। এই কথা বলার সাথে সাথে আমার নবীজির কপাল মোবারকে এভাবে আজরাইলের হাতটা রেখেছেন। সুবহানাল্লাহ। এই আমার নবীজির কপাল মোবারকে আজরাইলে এভাবে হাতটা রেখেছেন, এবং আমার শরীর, আমার দয়াল নবীজির শরীর মোবারক একটু গাম দিলেন। গামের সাথে সাথে আজরাইলের, আমার নবীজির রূহ মোবারক আজরাইলের এভাবে হাতের মধ্যে চলে আসলো। চলে আসার বলে এই নবীজির রূহ মোবারকটাই নিয়ে যখন চলে গেলেন, নবীজির রূহ মোবারক থেকে মেশক আম্বরের চাইতে আরো সুগেরান বাইর হচ্ছে। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধু বন্ধুরি বন্ধু, আজরাইল যখন এইভাবে নিয়ে আয়, প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার ফলে ফেরেশতারা স্বাগতম জানাচ্ছেন। দ্বিতীয় আসমানে যখন রূহ মুবারক নিয়ে গেলেন, দ্বিতীয় আসমানের যারা ফেরেশতা ছিল তারা ওই আজরাইলকে স্বাগতম জানাচ্ছে। তৃতীয় আসমানে নিয়ে গেলেন, তৃতীয় আসমানের ফেরেশতারা আমার নবীর রূহ মুবারককে স্বাগতম জানাচ্ছে। চতুর্থ আসমানে নিয়ে গেলেন, চতুর্থ আসমানের ফেরেশতারা আমার নবীর রূহ মুবারককে স্বাগতম জানাচ্ছে। এভাবে সিদরাতুল মুনতাহারে গিয়া যখন, ও বন্ধুরা, ও বন্ধুরা, বন্ধুরা, আজরাইলের জায়গায় গিয়া যখন আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আল্লাহ, এই রূহ মুবারক তো অনেক জায়গায় রাখা যাচ্ছে, কেউ রাখতে চাই না, এই রূহ মুবারক কেউ রাখতে চাই না, এখন আমি কি করব? আমি যেখানে নেই সেখানে কেউ বলে এই রূহ মুবারক আমার দ্বারা সম্ভব নয়। আমার বন্ধুরা এখন কি, আল্লাহরে ডাক দিয়া বললেন, আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ ডাক দিয়া বললেন, আজরাইল, দুনিয়ার কেউর ক্ষমতা নাই এই রূহ মুবারক রাখার মতো। তুমি যে জায়গা থেকে নিয়ে এসেছো সেই জায়গার মধ্যে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আজরাইল পলকের মধ্যে চলে গেলেন। পলকের মধ্যে চলে গিয়ে আল্লাহকে বললেন, আবার ওই রূহ মুবারকটাই নিয়ে আমার দয়াল নবীজির দেহ মুবারকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। অল্প সময়ের মধ্যে নবীজি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, আবার রূহ মুবারক দিয়ে দিলেন, আবার জীবিত হয়ে গেলেন। আমার নবীকে যখন গোসল করাইতে গেলেন, গোসল করানোর আগে হযরত আবু বকররে ডাক দেয়া বললেন, আবু বকর, আবু বকর রে, আবু বকর, আমি যখন মারা যাব আমাকে তো গোসল করাইতে হবে, ঠিক কিনা? ইসলামের নিয়ম অনুযায়ী আমারে গোসল করাইতে হবে, ঠিক কিনা? যারা আবার শাহাদত বরণ করেছেন যুদ্ধ ময়দানে, তাদের গোসল লাগে না, তাদেরকে ফিটিং করিয়া ও আল্লাহর রাস্তে কবর দিতে পারেন। কিন্তু যারা দেহ এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, ইসলামের নিয়ম হলো তাকে গোসল করাইতে হবে। আমারে গোসল করাইবা, মনে রাখবা আমার শরীরের যে কাপড়গুলা আছে একটা কাপড়ও খুলতে পারবাই নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার শরীরের কাপড়গুলা খোলা যাবে না, আমার পরনের কাপড়গুলা খুলতে পারবাই নাই। তবে যদি আমার পরনের কাপড়গুলা খুলো এবং আমার লজ্জাস্থান যদি তোমরা কোনো সময় কোনো হালত ওই অবস্থায় দেখো, হাসরের ময়দানে তোমরা আমার কাছে জবাবদিহি করতে হবে। খবরদার, খবরদার, আমার কাপড় খুলবাই নাই। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন এই দুনিয়া চলে যাবেন তখন আপনাকে আমরা কিভাবে গোসল করাইব? তো আমার শরীরে যে পোশাকগুলা থাকবে সেই পোশাকগুলাই তোমরা রাখবে এবং আমার পোশাকের উপর দিয়ে পানি ঢেলে দিবা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী
মারা যাওয়ার আগে, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে আবু বকরকে কতগুলা কাজ ওসিয়ত করেছেন। 2 নম্বরে আপনার জানাজায় বা আমার জানাজায় কেউ পড়ার ক্ষমতা নাই, এই পৃথিবীতে কেউ জানাজা আমার পড়াইতে পারবে না, পৃথিবী কেউ আমার ইমাম হইতে পারবে না, আমি হইলাম ইমামুল মুরসালিন। সকল ইমামদের ইমাম আমি হইলাম, আমার আগে কেউ ইমামতি করতে পারবে না। হযরত আদম আলাইহিস সালামের সাহস হয় নাই, হযরত নূহ আলাইহিস সালামের সাহস হয় নাই, হযরত মুসা আলাইহিস সালামের সাহস হয় নাই, হযরত ঈসা আলাইহিস সালামের সাহস হয় নাই, হযরত এমনকি যত নবীগণ ছিল কোন নবীর সাহস হয় নাই। তাহলে আমরা কি করব? আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমি কি করব? আমার নবী ডাক দিয়া বললেন, আবু বকর, ও আবু বকর, আমাকে যখন কাপড় পরাইয়া দিবাই, আমাকে যখন এইভাবে গোসল করে দিবাই, আমাকে যখন কাপড় পরাইয়া দিবাই, কাপড় পরানোর পরে শেষ পর্যায়ে আমাকে যেখানে তোমরা দাফন করবাই, কবর করবাই, আমি জায়গাটাও দিয়ে গেলাম নয় মসজিদে নববীর ভিতরে, আমার হুজরা মুবারকে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আমাকে এইভাবে রেখে দিবা। রেখে যাওয়ার ফলে 10 মিনিট পরে তোমরা আসবাই, আবার মতান্তর আছে আধা ঘন্টা পরে আসবাই, আমাকে এইভাবে রেখে চলে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা কেন গো এইভাবে আপনাকে রেখে যাব? আমার নবী ডাক দিয়া বললেন, ও আবু বকর, ও উমর, ও উসমান, ও আলী, আমাকে কেন রেখে যাইবা জানুনি? কারণ আমাকে যখন তোমরা এভাবে রেখে যাইবা, আল্লাহর রহমতের ফেরেশতারা আয়েশায় আমাকে তাওয়াফ করবে আর আমার দুরূদ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার আদার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি আমার আদার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় ফুল গেতে রেখেছি প্রেম মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বললেন,
ও আবু বকর, আমাকে রেখে দিবা, আর রেখে যাওয়ার ফলে আমাকে আল্লাহর রহমতের ফেরেশতারা আইসা এভাবে আমার এই দেহটাকে এভাবে তাওয়াফ করবে, এভাবে একবার তাওয়াফ করবে, তাওয়াফ করার পর তারা চলে যাবে। আবার আরেক দল ফেরেশতারা আইসা আমাকে এভাবে তাওয়াফ করবে এবং আমাকে আমার উপর দুরূদ শরীফ পড়বে, পড়ে এভাবে চলে যাবে। আমার নবীকে ডাক দিয়ে বললেন, আবু বকর, ওমর, উসমান, হযরত আলী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমরা কি আপনার দেহ মুবারক এভাবে কি আমরা তাওয়াফ করতে পারবো কিনা, আমরা কি দুরূদ শরীফ পড়তে পারবো কিনা? আমার নবী ডাক দিয়ে বললেন, ও আবু বকর, তোমরাও আমার দেহটাকে তাওয়াফ করতে পারবে, অসুবিধা নাই। এই কথা বলার সাথে সাথে আবু বকর আমার নবীকে যখন গোসল করাইতে গেলেন, আমার নবীর ঠোঁট মুবারক এভাবে নড়ে। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন না। আমার নবীজির ঠোঁট মুবারক হালকা 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 নড়ে। একদল আলেম বলে না আমার নবী মারা গেছে। তোমার কথা কর না কেন, মারা গেছে, মরা গেছে। যদি মরা যায়, যারা মারা যায় তার উপর জানাজা পড়া কি ফরজে কিফায়া? হুজুর ঠিক কিনা? ফরজে কিফায়া কিনা? তাহলে আমার নবী যে মারা গেছে তাদেরকে প্রশ্ন করবে, আমার নবীর জানাজা কেডা পড়ছে? আমার নবীজির জানাজা কেডা পড়াইছে? কোন আলিম, কোনজন, কোন সাহাবা? আবু বকরের উপর তার কোন সাহাবা ছিল না সেই যুগে, ঠিক কিনা? আবু বকর হলে সর্বশ্রেষ্ঠ সাহাবা, ঠিক কিনা? তাহলে আবু বকর বলে আমার দ্বারা সম্ভব নয়, আর আমার নবী বলছেন না, আমার জানাজায় কেউ পড়াতে পারবে না। আমাকে রহমতের ফেরেশতারা আইসা আমাকে এভাবে ঘুরে ঘুরে তাওয়াফ করবে এবং আমার উপর দুরূদ পড়ে তারা চলে যাবে। তোমরাও তা করবা, আধা ঘন্টা পড়ে তারপরে তোমরা কোথায়? কবরে, এবং আমাকে যে স্থানে রাখবাই সেই স্থানে রেখে দিই। আমার বন্ধুরা আবু বকর ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যখন আমার নবীকে এভাবে গোসল করাইতে গেলাম, আমার নবীজির ঠোঁট মোবারক এভাবে নাড়তেছে, আমার কানটা আমার নবীজির ঠোঁট মোবারকের মধ্যে রাখলাম। এভাবে রাখার বলে আমি শুনতে পাইলাম আমার নবীজি বলতেছে, ইয়া হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার নবী বলেন কি, ইয়া হাবলি ইয়া উম্মতি। পৃথিবীতে আসার বলে মা আমেনার গর্ভে থেকে আসার বলে শিশু মুহাম্মদ, ওই সময় আমেনা বলে আমার কানটা আমার শিশু মুহাম্মদের এইভাবে মুখের মধ্যে লাগাইলাম, লাগানোর বলে আমি শুনতে পাই ওই শিশু মুহাম্মদ দুনিয়াতে আইসার সিজদায় পড়ে আল্লাহকে বলে ডাক দেয় নাই, আমার আল্লাহকে বলে আল্লাহ বলে ডাক দেয় নাই, আমার আল্লাহকে বলে রহমান বলে ডাক দেয় নাই। আমি আমেনা শুনতে পাই ওই আমার শিশু মুহাম্মদ ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ ওই সময় বলে আমি ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদি। আমি যখন আবু বকর বলেন, আমি যখন আমার নবীকে গোসল করাইতে গেলাম, তখন আমার দুইটা ঠোঁট আমার নবীজির ঠোঁট মোবারক নাড়তেছে, আমি আমার কানটা লাগাইলাম। আবু বকর, আমি কানটা লাগানোর সাথে সাথে আমি শুনতে পাচ্ছি ওই মুহাম্মদ এই দুনিয়া আল্লাহর বলে ডাক দেয় নাই, ওই সময় ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সেই রহমাতুল লিল আলামিনের উম্মত আমরা, সুবহানাল্লাহ বলতেন না? আমরা ভাগ্যবান। সেই নবীকে নিয়ে কোনো কটূক্তি কথা বলা যাবে, খারাপ ধারণা করা যাবে না। নবী আমার মতো, তোমার মতো, আরে নবী নবীর মতো, এটাই আমাদের ধারণা, ঠিক কিনা আমার বাবাইরা? আমাদের ধারণা থাকবে এটাই, আমাদের সাথে তুলনা করা যাবে না। নবী হলেন আমাদের জন্য শিক্ষক, কিভাবে বিবাহ করতে হবে সেটাও শিক্ষা দিয়েছেন। নবীর জন্য শরীয়ত ছিল না, নবী ছিলেন শরীয়ত। সুবহানাল্লাহ বলেছেন। আমাদের জন্য শরীয়ত, মনে রাখবেন, আমাদের জন্য শরীয়ত, নবীজির জন্য শরীয়ত নয়। নবীজি হলেন ঈমানের মূল। নবীর উপরে কালেমা বললে আপনি ঈমানদার হবেন, মুসলমান হবেন।
আর নবীর উপরে কালেমা না বললে আপনি মুসলমান হবেন নাই। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তারাই মুমিন হবে যারা আমাকে অন্তর দিয়ে মহব্বত করে জীবনের চাইতে ভালোবাসবে, পরিবার পরিজনের চাইতে ভালোবাসবে, তারাই মুমিন। এভাবে যদি কেউ ভালো না বাসে তারা কখনো মুমিন হতে পারবে না। বন্ধুরা, তাহলে বোঝা গেল নবী হলেন ঈমানের মূল, নাহলে নবীর উপরে কোনো শরীয়ত নাই। কোন মৌলবী বলে যদি নবীর উপরে শরীয়ত হয় তাহলে তার ঈমান থাকবে না। নবী শরীয়তের মূল, আল্লাহ যা বলেছেন নবী তা করেছেন। আর নবীর একমত দিয়ে নবীর মতে কোনো কাজ করেন নাই। এই পৃথিবীতে ইসলাম কায়েম করেছেন একমাত্র, মনে রাখবেন, আল্লাহ যা বলেছে নবী তাই করেছেন। আল্লাহর উপরে, আল্লাহর কথার উপরে নবী একটু কোনো কিছু বলেন নাই। যখন কোনো কিছুর মধ্যে একটু কেউ যদি প্রশ্ন করত, প্রশ্ন করার ক্ষেত্রে গিয়ে যদি প্রশ্নটা সঠিকভাবে উত্তর না দিতে পারতেন, নবীজি নীরব থাকতেন কিছুক্ষণের জন্য। তখন জিবরাইল আমিন আসতেন, আয়েশা বলে দিতেন আপনি এভাবে উত্তর দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী নিজের মন গড়া কোনো উত্তর দেন নাই। আমরা তো বর্তমান নিজের মন গড়া হাদিস বানাইলাই, নিজের মন গড়ায় সব কিছু বলি, নবীকে নিয়ে খারাপ ধারণা করি, নবীকে নিয়ে খারাপ মন্তব্য করি, নবীকে নিয়ে কত রকমের কথা বলি। নবী যদি বিয়া করতে পারে 13টা, আমরা করতে পারতাম না 12টা, 4টা কেন করতাম, 12টা করতাম। আর এই নবী তো শিক্ষা দেওয়ার জন্য এসেছে। তারপরে তো আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন যার সমর্থক আছে তারা যেন কি করেন 4টা বিয়ে করে। আরে 4টা কি, তুমি তো 2টি রাখতে পারো না ভালোভাবে, তাদের সব কিছু দিই। তার নবী 12টা 13টা করেছেন। নবী 13টা করার ফলে সবাইকে এক নজরে দেখেছেন। সুবহানাল্লাহ। কারোকে ভিন্ন নজরে দেখেন নাই। তাদেরকে যা খাওয়াইতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যা খাওয়াইতেন অন্য বিবিদেরকে তাই খাওয়াইতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যদি 2টা খেজুর নিয়ে আসতেন, অন্য যত বিবি আছেন তাদের জন্য 2টা খেজুর নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন না। মা আয়েশার ঘরে যতদিন থাকতেন অন্য বিবিদের ঘরে ততদিনই থাকতেন। সুবহানাল্লাহ বলেন। নবী হলেন ইনসাফকারী। সুবহানাল্লাহ বলেন। অন্য বিবিরা বলতে পারবে না নবীজি আমার উপরে এইরকম করেছেন। প্রত্যেকটা বিবিরা বলেছে নবী ছিলেন ইনসাফকারী। প্রত্যেক আমরা বিবিদের ঘরে আমার নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি আমার নবীর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন থাকতেন, এই দিন প্রত্যেক বিবিদের ঘরেই থাকতেন। সুবহানাল্লাহ বলেন। একজনের পর একজন। সেই নবী এমন একজন নবী, তিনি এই সফর মাসে চলে গিয়েছেন, আবার এই সফর মাসে আবার সংবাদ দিচ্ছে আমি আসতেছি এই পৃথিবীতে। সুবহানাল্লাহ বলেন। আমি আসতেছি এই পৃথিবীর মধ্যে রবিউল আউয়ালের 12 তারিখ। আবার রবিউল আউয়ালের 12 তারিখ নবীজি এই পৃথিবী থেকে পর্দা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই রবিউল আউয়াল 12 তারিখ কি করেছেন? পর্দা করেছেন। আবার রবিউল আউয়াল এই 12 তারিখে নবীজি আগমন করেছেন। তাহলে সফর মাসটা একদিকটা হলো আগমনের বার্তা দিচ্ছেন, আরেক দিকটা হচ্ছে এই সফর মাসটাই নবীজি চলে যাবেন সেটার বার্তাও দিচ্ছেন। কিন্তু নবীজি যে চলে গিয়েছেন আমরা সেজন্য, নবী হলেন রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন এবং শাফিউল মুজনিবিন। শুধু তাই নয়, নবী হলেন হায়াতুন নবী, জিন্দা নবী। সুবহানাল্লাহ। নবী মরে নাই, নবী মরে নাই। নবী হয়তো শরীয়তের মোতাবেক একটা ধারণা দিচ্ছে, আমি বলেছি রূহ মুবারক নিচে। জিবরিল বলেন আমি কোন জায়গার মধ্যে রূহ মুবারক রাখতে রাজি নয়। আল্লাহকে বললেন, আল্লাহ বলেন সেই রূহ মুবারক যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না। আবার আবু বকর বললেন আমি যখন নবীজিকে গোসল করাইতে গেলাম, 2টা ঠোঁট নড়তেছে, কানটা লাগাইলাম, লাগানোর পরে আমি শুনতে পাইলাম ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কাঁদে। সুবহানাল্লাহ বলেন। সেই নবী কি বলবেন? মরা নবী? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যারা বলে এই ধারণা আকীদা রাখে তাদের ঈমান চলে যাবে, কারণ এই আকীদা রাখা যাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা ঠিক। আমার নবী মারা গেছে অল্প পলকের মধ্যে, আবার রূহ মুবারক দিয়ে দিয়েছে। এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, এখনো আছেন, মদিনা আসেন। আমরা যে এই নবীজির আলোচনা করতেছি, নবীর শানগান গাইতেছি, নবীর উপরে প্রশংসা করতেছি, নবীর দুরূদ পড়তেছি, মদিনার থেকে নবীজি রওজা মুবারক থেকে নবীজি শুনতেছেন। সুবহানাল্লাহ।